মাছে ভাতে বাঙালির জাতীয় মাছ ইলিশ। আর এই ইলিশের বিভিন্ন রেসিপির ভিতরে ইলিশের লেজা ভর্তা কিন্তু অন্যতম একটি রেসিপি। আজ খুব সহজেই মাওয়া ঘাটের স্টাইলে ইলিশের লেজা ভর্তা রেসিপিটা করে দেখাবো। এখানে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা কাঁচামরিচ কুচি, কয়েকটা শুকনা মরিচ, কিছুটা ধনিয়া পাতা কুচি এবং 3 পিস লেজ নিয়েছি। লেজগুলোকে এখন লবণ এবং হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। আমি যেহেতু ভর্তা করব তাই একটু বড় করেই রেখেছি। আর আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার লেজের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 3 পিস নিয়েছি। আর লেজগুলোকে অবশ্যই এভাবে হালকা কেচে কেচে নেবেন, তাহলে ভিতরে লবণ হলুদটা খুব ভালোভাবে মিশে যাবে। আর হাতে সময় থাকলে 10 মিনিট রেখে দেবেন লবণ হলুদ মাখিয়ে। আমার অতটা সময় ছিল না, তাই আমি তাড়াতাড়ি করেই ভাজি করে নিলাম। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। একদম কড়া ভাজি করা যাবে না, আবার একদম অল্প ভাজিও করা যাবে না। মিডিয়াম টু লো আছে, মিডিয়াম ভাজি করেই উঠিয়ে নিতে হবে। তো ভাজিগুলো হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন ওই তেলের ভিতরেই আমি কুচি করে রাখা রসুনগুলোকে দিয়ে দিলাম। রসুনগুলোকে একটু নরম নরম করে ভাজি করে নেব, একদমই কড়া করতে যাবেন না। এখন এই তেলের ভিতরে আমি কয়েকটা শুকনা মরিচ টেলে নেব। আর এই তেলটা অবশ্যই উঠিয়ে রেখে দেব। মাছগুলোকে এবার বড় কাটা ছাড়িয়ে নেব। ইলিশ মাছ ভর্তার সবথেকে কঠিন কাজ হচ্ছে এই কাটা ছাড়ানো। প্রথমে আমি বড় কাটাগুলোকে আলাদা করে নেব। একটু গরম ছিল তাই একটা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলাম। এখন খুব ভালোভাবে ছোট ছোট কাটাগুলোকে বেছে নিতে হবে। দেখুন কতটা কাটা বেরিয়েছে। আমি বেশ কিছুটা সময় ধরে খুব ভালোভাবে কাটাগুলোকে বেছে নিয়েছি। সবথেকে কঠিন কাজ হচ্ছে এই কাটা বেছে নেওয়া। এরপর কাটাগুলোকে সরিয়ে নিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ পাতলা পাতলা করে কুচি কুচি করে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে শিলপাটায় করে হালকা করে থেতো করে নিতে পারেন, কিন্তু আমি এখানে হাত দিয়ে ভালোভাবে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ভালোভাবে মথে নিয়েছি, তাই আর শিলপাটার প্রয়োজন হয়নি। এখন কিছুটা লবণ দিয়ে ভাজি করে রাখা শুকনো মরিচগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব। এবার রসুনগুলোকেও হাত দিয়ে হালকাভাবে ম্যাশ করে নেব। হাতে কিছুটা সরিষার তেল লাগিয়ে নিলে আপনার হাতটা আর জ্বলবে না। এরপর শুকনো মরিচের সঙ্গে আমি রসুনগুলোকেও ভালোভাবে ম্যাশ করে নিলাম। একটা কাঁচামরিচ হালকা কুচি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন প্রয়োজন মতো হলুদ দিয়ে দেব। খুব ভালোভাবে মেখে নেব পেঁয়াজগুলোর সাথে। আর এই সময় অবশ্যই পেঁয়াজগুলোর সাথে মেখে নেবেন, প্রথম থেকেই কিন্তু মাছের সঙ্গে মাখতে যাবেন না। এই যে ভাজি করে রাখা কিছুটা তেল ছিল সেটা এবার দিয়ে দিলাম। এই তেলটার সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। ইলিশ মাছ ভাজি, শুকনো মরিচ ভাজি, রসুন ভাজি সবগুলো ফ্লেভার কিন্তু এই তেলের সঙ্গে মিশে আছে। তাই আমি এখান থেকে প্রায় 1.5 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি আরও কিছুটা তেল দেব এখন। আর যে কোনো ভর্তা মানেই কিন্তু কাঁচা সরিষার তেল। সরিষার তেল না দিলে ভর্তাটা কেমন জানি জমে না। তো আমি এখানে প্রায় 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে আরও ভালোভাবে মেখে নিলাম। লবণটাও এর ভিতরে চেখে নিয়েছি, একটু কম ছিল। এখন স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে মেখে নিলে কিন্তু হয়ে যাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার মাওয়া ঘাটের স্টাইলে ইলিশের লেজা ভর্তা। দেখুন ভর্তাটা কত ভালো হয়েছে দেখতে। আপনারা কিন্তু এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি সবার খুবই ভালো লাগবে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।